They call me Ramzan. Yeah, 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 yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। তো যেদিনের ব্লগ সেদিন উঠেছিলাম 4টার দিকে, তাও নানার ডাকে। আসলে অ্যালার্মটা অনেক বেশি ঝামেলা করছে, অ্যালার্মই অ্যাপটা, যেটা নিয়ে আমি নিজেও একটা শর্ট বানিয়েছিলাম। তো যাই হোক, নানার ডাকে উঠে আমি ফিজিক্স পড়া শুরু করি। নানা এদিকে জিকির করছিলেন। তো আমি ফিজিক্স পড়ছিলাম। ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ছিলাম, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যাটা হচ্ছে প্রাইভেটে মোটামুটি পড়ানো হয়েছিল। শেষে 2টার মতো টপিক বাকি ছিল। তো আমি ভাবলাম যে সবটা একটু রিভাইজ দিয়ে নিয়ে। তো এই সেশনটা কন্টিনিউ করি হচ্ছে ফজর পর্যন্ত। তো ফজর পর্যন্ত মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় পেয়েছিলাম পড়ার জন্য। They call me Ramzan. তারপর ফজরের নামাজ পড়ে যাই খামারে। আমার প্রতিদিনের যে কাজ, খামারের কাজটা শেষ করি। They call me Ramzan. Yeah, 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 yeah. অলরাইট, এটা জিনিস অর্ডার দিয়েছি। 2-3 দিন হয়েছে, 30 তারিখ আসার কথা। তো এটা হচ্ছে একটা ওয়াল স্টিকার, দেখতেই পাচ্ছেন, টেবিলের মধ্যে হচ্ছে লাগানো যায় কাঠের ওপর। তো অনেকে জিজ্ঞেস করছিলেন হোয়াইট বোর্ডের কথা। তো আমি বলেছিলাম যে এই হোয়াইট বোর্ডের দাম 320 টাকা। তো এটা যদি কাজে লেগে যায় 200 টাকায় হচ্ছে প্রায় 5 ফিট বাই 4 ফিটের মতো একটা বোর্ড বানানো যাবে। তো আই হোপ ইনশাআল্লাহ এটা কাজে লেগে যাবে। তো আপনারা দোয়া করবেন যাতে হাতে পেলে কাজে লেগে যায় আর কি, হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করতে পারি এই স্টিকারটা। যাই হোক, খামার থেকে ফিরে আবার কন্টিনিউ করি। এর মাঝে আবার আম্মু খাবার দিয়ে দেয়। তো খাবার খেতে খেতে আবার কন্টিনিউ করি আর কি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 25শে জানুয়ারি, আর ঘড়িতে 11:35 মতো বাজে। 4 ঘন্টা 22 মিনিটের মতো পড়েছি এখন পর্যন্ত। এখন হচ্ছে মাথার চুল কাটাতে যেতে হবে। গতকালকে গিয়েছিলাম, ঘুরে এসেছি, বন্ধ ছিল দোকান। তো আজকে আবার যাচ্ছি, দেখি খোলা আছে কি না। তো একদম অনেক লম্বা হয়ে গিয়েছে আর কি চুল। আর থিং ইজ, যদি আজকে টাস্কগুলো কমপ্লিট করতে পারি, তাপগতিবিদ্যা আর আধুনিক পদার্থবিজ্ঞান নিয়েছিলাম। তাপগতিবিদ্যা হচ্ছে পড়ছি আর কি। এটা হচ্ছে শুরু করেছিলাম আমার পরীক্ষার ঠিক আগে আগে, কিন্তু শেষ করতে পারি নাই প্রাইভেটে। শেষে এন্ট্রপি আর রেফ্রিজারেটর এটা ছিল। তো আজকে শেষ করার ট্রাই করছি। আর আজকে যদি শেষ করতে পারি, আধুনিক পদার্থবিজ্ঞানটাও আমার শেষ হয় নাই। তো আমার মোট 4টার মতো চ্যাপ্টার টার্গেট আছে পরীক্ষায় দেওয়ার জন্য। কালকেও বন্ধ আছে, পরশু হচ্ছে পরীক্ষা আমার ফিজিক্স। তো দেখা যাক শেষ করতে পারি কিনা। তাহলে হচ্ছে এই 2টা রিওয়ার্ড তো রেডি আছে, 2টার মধ্যে একটা ইনশাল্লাহ খেয়ে নেব। আর দেখা যাক কী হয়। এখন পর্যন্ত হচ্ছে 4 ঘন্টা 22 মিনিটের মতো পড়া হয়েছে। ওকে, ঘড়িতে 2টা বাজতে আরও কিছুক্ষণ বাকি আছে। 2টার দিক থেকে একটা লাইভ সেশন শুরু করবো ইনশাআল্লাহ। এর আগে 10-15 মিনিট বা 20 মিনিট যতক্ষণই কন্টিনিউ করা যায় একটা কুইক সেশন কন্টিনিউ করব। তো তাপগতিবিদ্যাটা কন্টিনিউ করছিলাম, দেখি এটা শেষ করতে কতক্ষণ লাগে। আজকে সারাটা দিনে এটা চলে গিয়েছে। মাথার চুলটা কাটিয়ে আসলাম। তো জানাবেন কেমন হয়েছে। নর্মালি আমি এই কাটটাই দিই। আর আরেকটা বিষয় হচ্ছে, মেডিকেলের সেকেন্ড বয়ের হচ্ছে ইন্টারভিউটা দেখছিলাম সাদাব ভাইয়ের এখানে। আসলে সাদাব ভাইকে আমি অনেক দিন ধরে ফলো করি। এমনকি আমার ব্লগিংয়ের মেন ইন্সপিরেশন হচ্ছে সাদাব ভাই। সাদাব ভাইয়ের ব্লগ দেখে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আমিও হয়তো করতে পারি। বাই দ্য ওয়ে, তো ভাইয়ের কাছ থেকে একটা ভালো বিষয় শিখলাম যে উনি কতক্ষণ পড়তেন এটা হচ্ছে তেমন বেশি কাউন্ট করতে পারতেন না, বাট যতক্ষণই পারতেন টেবিলে বসে থাকতেন। মানে সবসময় তো আর মনোযোগ থাকে না টেবিলে। তো 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা যত ঘন্টাই পড়তেন, তিনি টেবিলে বসে থাকতেন 17-18 ঘন্টা। এর মধ্যে যতটুকুই আউটপুট আসতো আর কি। তো কোয়াইট
গুড। আমরা তো সবাই চেষ্টা করি যে 12 ঘন্টায় আমার যাতে ফোকাসড থাকি, 16 ঘন্টায় যাতে ফোকাস থাকি। আপনি ফোন না চাপলে বা অন্য কোনো জায়গায় মনোযোগ না দিলে, যতক্ষণ টেবিলে বসে আছেন পড়াশোনার যদি চিন্তা করেন নিয়ে, তো ইটস গুড। আমার তো মনে হয় যে ফোন যদি আমার ডিস্ট্রাক্টেড না করে, তাহলে টেবিলে বসে থাকলে পড়া না হোক, মানে পড়ায় মনোযোগ না থাকুক, পড়া নিয়েই তো চিন্তা করছি। তো ভালো লাগলো কথাটা। তো দেখি কন্টিনিউ করি। তো 2টার পর থেকে আবার আসর পর্যন্ত কন্টিনিউ করি। They call me Ramzan. অলরাইট, আসরের পর গিয়েছিলাম হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা করতে, মেডিকেলের ভাই। তো এখন ফিরলাম, মাগরিব আজান পড়ছে, তো নামাজ পড়ে আবার লাইভ সেশন শুরু করবো ইনশাআল্লাহ। দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। 12টা পর্যন্ত টার্গেট। দেখি আজকে রাতের মধ্যে যেমনি হোক সবগুলো কমপ্লিট করে ইনশাআল্লাহ ঘুমাবো। They call me Ramzan. তো এটা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত সেশনটা। অলরাইট, 12টার মতো বাজে ঘড়িতে, আর এখন পর্যন্ত 11 ঘন্টার মতো পড়া হয়েছে অলমোস্ট। তো 11 ঘন্টায় মোটামুটি যতটুকু কভার করার দরকার, 2টার মতো অধ্যায় নিয়েছিলাম। তাপগতিবিদ্যা আর আধুনিক পদার্থবিজ্ঞান। তাপগতিবিদ্যার সবগুলো লেকচার শেষ করেছি, বাট আধুনিক পদার্থবিজ্ঞানের আরও 2 ঘন্টার মতো লেকচার কমপ্লিট করতে হবে। তো আগামীকালকে সম্পূর্ণ দিনটা রাখতে চেয়েছিলাম প্র্যাকটিসের জন্য, পরশু যেহেতু পরীক্ষা। তো দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে যেমনি হোক কভার করা ট্রাই করব। তো আজকের দিনের জন্য একটা রিওয়ার্ড রেডি করে রেখেছি, বিকজ অফ 12টা বাজে, 12টা পর্যন্ত কন্টিনিউ করতে পেরেছি অনেক কষ্টে। মানে কয়েকদিন অনেক বেশি অলস হয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, লাইভ কন্টিনিউ করছিলাম, লাইভ দেখি কন্টিনিউ করতে পারি। এই ভিডিও কখন আপলোড হবে আই এম নট শিওর, সময় পাইলে হচ্ছে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।